আল্লাহ কুরআন কারীমে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা আল্লাহ পবিত্র কোরআনে এই ময়দানের মধ্যে একজন হুজুর একজন পিশাব পবিত্র কোরআন তেলাওয়াতের আগে আমি তিতোখাই কাশীপুর মাহফিলে একজন ব্যক্তি একজন আলেম কোরআন তেলাওয়াতের আগে আউযু বিল্লাহ পড়তেন। আপনারা জানেন উনি কে? বলতে পারবেন? অনেকে ওনার মুরিদ আছে, আমাদের তিতোখাই নসরুল মির্জা। ওনার নাম হলো নাসিরুল হক মাসুম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। উনি কোরআন তেলাওয়াতের আগে প্রতিটা আয়াতের আগে উনি আউযু বিল্লাহ পড়ে শুরু করতেন। আমি উনাকে ফলো করি, যে জায়গায় মাহফিল করে উনাকে ফলো করি। আল্লাহ পবিত্র কোরআনে বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, বাংলা অর্থ যাইটা বুঝে আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম। ও আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলে বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমাকে ডাকবো। কত বড় দামি কথা যে আল্লাহ আমাদেরকে বানাইছে, আমাদেরকে সৃষ্টি করেছে, ওই আল্লাহ বলতেছে বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আলোচনা শুনবেন নি বাবা? আমার শুন নাই, আমার পরে যিনি আসবে, আমি অল্প সময়, আমার পরে যিনি আসবে ওনারা সুর আছে জুনিয়র তুফাজ্জল, আর আমার আগে যিনি করছে আমার ভাই, আমার যিনি খেলাফত দিয়েছেন, আমার খেলাফতের পীর মুর্শিদ, ওনার হাতে বায়াত হয়েছে, ওনার সুর খুব সুন্দর, কিন্তু আমার সুর নাই। আপনারা উঠে গেলে ভাববো যে আমার আলোচনা ভালো লাগে। একটা কথা মনে রাখেন, আল্লাহ কি বলছে? বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদেরকে ডাকবো। কারণ আল্লাহকে আমরা প্রশ্ন করি, ওরা অমরিব আমরা আপনাকে ডাকি নামাজের মধ্যে, আমরা আপনাকে ডাকি রোজার মধ্যে, আমরা আপনাকে ডাকি হজ আদায় করে, আমরা আপনাকে ডাকি যাকাতের মধ্যে। আল্লাহ জানতে চাই আপনি আমাদেরকে কিভাবে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা আমাকে ডাকো নামাজের মধ্যে, তোমরা ডাকো হজের মধ্যে, তোমরা ডাকো কোরআন তেলাওয়াতের মধ্যে। বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে ডাকি তোমাদের রিজিক বাড়াইয়া দিয়ে, আমি আল্লাহ তোমাদেরকে ডাকি, তোমাদেরকে স্মরণ করি, তোমাদের ঘরের মধ্যে মেহমান পাঠিয়ে আমি আল্লাহ তোমাদেরকে ডাকি, স্মরণ করি, তোমাদের জীবনের গুনাহ মাফ করে। শুধু তাই নয়, তোমাদেরকে আমি আল্লাহ স্মরণ করি আমার বান্দাদেরকে বন্ধু বানাইয়া। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ। ঘুমে ধরছে, কষ্ট হইতেছে। আল্লাহকে এতক্ষণ মাহফিলে কাকে ডাকছি? আরো জোরে বলেন কাকে? কিসের মানুষ আওয়াজ করে না? ঘুমে ধরছে নাকি? আমরা এতক্ষণ ডাকছি কাকে?
আল্লাহ কি বলছে? আমরা যখন আল্লাহকে ডাকবো, আল্লাহ আমাদেরকে ডাকবেন, আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন, আল্লাহ আমাদেরকে রিজিক বাড়াই দিবেন। এখন বলেন, আমরা কি আল্লাহর ডাক বন্ধ করে দিয়েছি না বেশি বেশি করে ডাকি? কেমনে? মুসল্লি পাওয়া যায় না, ডাকলেন কেমনে? নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, সুদ বন্ধ করতে হবে। কি বন্ধ করতে হবে? সুদ খাইবেন নি বেশাইয়া? মা বোনটা আবার সুদ খায় বেশি, 1500। আমাদের সমাজে মা বোনটা সুদ খায় 1500 বা 1001 মন দান আসেনি। সুদ খায় আল্লাহকে ডাকলে নামাজ হবে, আল্লাহ সাড়া দেবে। সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, মানুষের প্রতি, মানুষের জীবনকে সুন্দর করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে সেবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, ও বান্দা, আমি তোমার কাছে গিয়েছিলাম, আমাকে তুমি খাবার দিলা না? আল্লাহ কি বলবেন কিয়ামতের সময়? যে তোমার কাছে আমি দিছি, আমাকে খাবার দিলা না? আচ্ছা, আমাদের কাছে কোন সময় কি আল্লাহ আসছে? জুড়ে বলেন না, আল্লাহ আসছে? আরো জুড়ে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলতেছে, আমি তোমার কাছে গিয়েছিলাম, আমাকে খাবার দিলা না? বান্দা ডাক দিয়ে, আল্লাহ আপনি মালিক, আপনি খালিক, আপনি রহমান, আপনি আবার কোন সময় গেলেন আমার কাছে? আল্লাহ ডাক দিয়ে বললেন, ও বান্দা, আমার অমুক এলাকার একটা ফারাসিরা কাফরওয়ালা একটা ব্যক্তি তোমার দরবারে গিয়ে বলছিল, আল্লাহর রাস্তায় আমার কিছু খাবার দে। তুমি খাবার না দিয়ে গালি দিয়ে বাহির করে দিয়েছো। আমার একটা বান্দা বিপদে পড়েছে, তোমার কাছে টাকা চেয়েছিল, তুমি বলছিলে টাকা দিতে পারবো, লাখে আমার বছরে 40,000 লাভ দিতইব। আসেনি? আস্তে করে আসেনি? তরিকতের মাহফিল পরিবর্তন হওয়া দরকার আছে। পরিবর্তন গাউসে পাকের মাহফিল, গাউসে পাকের মাহফিল সাধারণ মাহফিল মনে করিয়েন না। যিনি ওলিদের ওলি, যিনি পীরের পীর দস্তগীর, যিনি পীর বানায়, যিনি ওলি বানায়, যার কদম কোন ব্যক্তি কোন ওলির কদমে না পড়লে সে ওলি হইতে পারে না। উনি কে? আব্দুল কাদের জিলানী, সুবহানাল্লাহ বলেন। উনি বড় পীর, উনার মাহফিলে বসছি, সাধারণ মাহফিল না। যুবকরা যে টাকা তুললে মাহফিল করছে, যুবকরা গেরাবে, এইটা না, এটার মতন না। কারণ এই মাহফিলে গাউসে পাকের কদম যাদের কাঁধে আছে, সবার রূহ ওই মাহফিলে হাজির হয়েছে। আরো জোরে কইতেন না? বেয়াদবি করলে নিজে ধ্বংস হয়ে যাবেন। আমি বাস্তব, আমি 12 বছর ধরে গাউসে পাকের এই মাহফিল করে আসতেছি, আপনাদের দোয়ায় সহযোগিতায় 12 বছর হয়ে গেছে। আপনাদের সহযোগিতায়, আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ যতদিন বাঁচবো এই মাহফিল আমি করে যাব আপনাদের সহযোগিতায়। আপনারা থাকবেন নি? কি কর থাকবেন? আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করে সকলে বলে আমিন। বাবারা, আমার ভাইয়েরা, বলবেন হুজুর কোন কিতাব থেকে বলছেন? প্রতিটা আল্লাহর ওলির রূহ যে আজকে গাউসে পাকের মাহফিলে হাজিরা দেওয়া আসলো, আমি বলি নাই। বাবারা, আমার ভাইয়েরা, জালালউদ্দিন রুমি সুন্দর করে কিতাবের মধ্যে লিখে, যে জায়গায় আমার গাউসে পাকের আলোচনা হয়, যে জায়গায় আমার গাউসে পাকের স্মরণের ফাতিহা হয়, ওই জায়গার মধ্যে আল্লাহর ওলিদের রূহ উপস্থিত থাকে। ওই জায়গার মধ্যে আল্লাহর ওলিদের রূহ উপস্থিত থাকে। তারা ওই মাহফিলকে ঘুরে ঘুরে দেখে, কারা আসছে রে গাউসে পাকের আশেক হইয়া। কারণ আমার গাউসে পাকের আশেক যদি হইতে পারেন, তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে।
মানুষকে টাকা দিয়ে আনতে হবে না। বাবারা ভাইরা, আমার কথার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল-গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যারা আমাকে ভালোবাসবে, আমাকে অনুসরণ করবে, আমি আব্দুল কাদের জিলানী বলে দিলাম, যদি আমার সুনজর তার দিকে চলে যায়, আমি তার ওর বডি পরিবর্তন করে দেই, আমি ব্যক্তি দেখে আল্লাহর ওলি বানাইয়ে দেই, আমি আব্দুল কাদের, আমার ফাউন্ডারে আমার আল্লাহ আমাকে ওই ক্ষমতা দান করেছে। আরে যারা কারণে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ। বাবারা, আমার ভাইয়েরা, আমি ওয়াজ করার জন্য বসি নাই, আমার গাউসে পাকের মাহফিল, এই জন্য গাউসে পাকের একটা কেরামত বলে আমি শেষ করে দিব। আমার গাউসে পাকের কাছে কিন্তু চোর এসে কুতুব হয়েছে, জানেন না? আমার গাউসে পাকের কাছে বেনামাজি এসে নামাজি হয়েছে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জোরে জোরে। আলে সাইয়্যিদানা, বাবারা আমার ভাইরা গভীর মনোযোগ, আমার পরে জুনিয়র তোফাজ্জল সাহেব পড়ে যাবে, আমি গুরুত্ব দিয়ে একটা কথা মনোযোগ দিয়ে শুনবেন, উঠা বসা করবেন না। গাউসে পাকের মাহফিল, উঠা নীরবে বসে যান। আমার গাউসে পাকের দরবারে একজন মহিলা আসলো, এসে বলতেছে, হুজুর 12 বছরের জীবন হয়ে গেছে, আমার গর্ভে কোনো ছেলে মেয়ে হয় না। হুজুর, এই বছর যদি ছেলে মেয়ে না হয়, আমার স্বামী বলছে আমারে ছেড়ে দিবে, অথবা স্বামী আর একটা বিবাহ করবে। দৌড়ে সারাদিন দৌড়ে গলা ভেঙে গেছে। মা বোনটা দেখবেন সব দিতে চায়, স্বামীর হক, কথা বলেন না। যদি কন যে আমি বিপদে পড়ছি, তোমার 1 ভরি স্বর্ণ আছে, এটা বেচে আমার দিয়ে দেন, দিয়ে দিব। যদি কন আমি একটা বিবাহ করি, তোমার 2 তলার বিল্ডিং এ রাখবো, সর্বনাশ, মাথায় বাড়ি মারবো, কি দিব? এটা দিত না। বাবারা এসে বলল, হুজুর 12 বছর হয়ে গেছে, কোন ছেলে মেয়ে হয় না। আমার স্বামী আমারে ডিক্লার জানাইছে, এ বিবি আজকে এই বছর যদি ছেলে মেয়ে না হয়, তোমাকে ছেড়ে দিব, অথবা আমি আর একটা বিবাহ করব। হুজুর, আপনার কথা শুনে আমি আপনার কাছে আসছি, কারণ আল্লাহ পবিত্র কুরআনে বলছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পবিত্র কুরআনে বলেন, হাবিব সাহেব আছে, আমার কোরআন তেলাওয়াত বলো হইতে পারে। আল্লাহ বলেন, ইন্না, নিশ্চয়, রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আমার বন্ধু যারা, তাদের দরবারে আমি আল্লাহর রহমত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এটা কিন্তু স্পেশাল রহমত। আল্লাহর রহমত পৃথিবীর সব জায়গায় পাওয়া যায়। কোন জায়গায় পাওয়া যায়? কথা বলেন না। মসজিদে পাওয়া যায়, মাদ্রাসায় পাওয়া যায়, মন্দির, আপনার কোরআন তেলাওয়াতে পাওয়া যায়। আপনি যে জায়গায় যাবেন, সব জায়গায় আল্লাহর রহমত আছে কি নাই? কিন্তু আল্লাহ বলেন, ইন্না, নিশ্চয়, রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, যারা আমার বন্ধু, যারা আমার মুহসিনিন বান্দা, যাদেরকে দেখলে মরণের কথা স্মরণ হয়, যাদেরকে দেখলে আমি আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, ওইদের দরবারে আমি আল্লাহর খাস রহমত তাকে করনা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দরবারে একদলে হয় না, যাইও না গো, যাইও না। আর আল্লাহ কি কইছে? কথা বলেন না। আল্লাহ যাইবার কথা কইছে, আর মোল্লা কই যাইও না। তো কার কথা শুনবেন? এই না, মসজিদে সুদ করে নামাজ পড়ে, এর কি নামাজ ছাইড়া দেওয়া লাগবো? মসজিদে ঘুষখোর নামাজ পড়ে না, সূরা পড়া নামাজ পড়ে না,
যদি 5 ওয়াক্ত না পড়ে শুক্রবারে পড়ে, জুমার দিন পড়ে না। আপনি তো করেন আমরা তীর্থ খাই, আমরা তীর্থ খাই, মসজিদে সুরবেলা নামাজ পড়ে যাইতাম না। ওই মাজারে যদিও গাঁজা খায়, মদ খায়, যখন আমরা যাইমু ওইগুলো দূর হয়ে যাবে, ঠিক না বেটে? এখন এইগুলো যদি কই আমরা মাজারে যাইতাম না, মত করে সুযোগ পাইছি আরো বেশি জায়গা দিব, ঠিক না বেটে? যাইতে হবে, আবাদ করতে হবে। আমরা বর্ণ পীরকে সমর্থন করি না, গান বাজনা যাবে যারা করে আমরা তাদেরকেও সমর্থন করি না। আপনি বাবা শাহজালালের দরবার যে বলেন এরা কি আল্লাহর ওলি না? বাবা শাহজালাল আল্লাহর ওলি না? নাসিরউদ্দিন সিফারা আল্লাহর ওলি না? সৈয়দ মিনার শাহ তাবারি আল্লাহর ওলি না? আহমদুল্লাহ মাইজ ভান্ডারী আল্লাহর ওলি না? নাসিরুল হক মাসুম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি না? অস্বীকার করতে পারবেন? বাবারা, আমার ভাইয়েরা, উনার কাছে আসছে একজন আল্লাহর মহিলা, এসে বলতেছে আল্লাহর বান্দি, বাবা আমার একটা ছেলে মেয়ে হয় না, একটু দোয়া করেন। দিবার মালিককে, দিবার মালিককে। ওসিলা লাগে না? বাদ খাইতে তো ওসিলা লাগে। হ্যাঁ কি গল? এক সূরা বেড়ায় এক ব্যক্তি ব্যাকল বেড়ায় ওয়াজ শুনছে মাহফিলে গিয়ে, হুজুরে কইছে আল্লাহ খাওয়ায়। কে খাওয়ায়? তনপেরা কইছে কি রে, কষ্ট হইলে আমি রুজি করি, রামদি তারপরে মাহায়া খাই, আর মোল্লা বেড়া কি ব্যাকল আমার বেলা আল্লাহ খাওয়া। আজকে দেখবো কিভাবে আমার আল্লাহ খাওয়ায়। মোল্লা বেড়া যখন কইছে আল্লাহ খাওয়ায়, আমি দেখতে ওরা লাইন দেয়া গাছের তলে বাদ তুইয়া গাছের আগে উঠে বই দিছে। আল্লাহ মোল্লা বেড়া যখন কইছে আল্লাহ খাওয়াইব, আজকে দেখবো আল্লাহ কেমনে খাওয়ায়। তুই কি করছে? বই দিছে, সারাদিন গেছে গা। সন্ধ্যার সময় দেখবেন গ্রামের সুর আছে না, এরা সন্ধ্যার সময় একটু বাউলি দেয়, মানে কোন বড় চুরি করবো আগে দেখে একটা গুর্তি দেয়। তো সুরাবানের বাইরে যে গুর্তি দেওয়ার জন্য দেখে গাছের তলের দেখ, সুরে কি রে গাছের তলের দেখ দেখি, দেখে দেশি মুরগের গোশত বা সুন্দর করে রাঁধছে। সর্বনাশ, এটা কে কাজ করলো? এত সুন্দর তরকারি রান্না তৈছে, মানুষ এক সুর বেড়া উঠে চাইছে, দেশের বেড়া উঠে বই দিছে। আরেকজন হয় কিরে, এ বুঝি বাদ তরে হলে মানে বিষ মিশে তুইছে, আমরা খাইয়া মরে যেতাম গা। এটা লামা হচ্ছে লামবে নাকি? তা লাম যদি আমরা উঠি দেখতে পারে বেশি তো না। সর্বনাশ, তাড়াতাড়ি লামছে। তুই বুঝি আমরা বিষের বাক্যে মারতে, তুই খা না, আমি খাইতাম না, খাইতে না, খাইতে জুতাইটা বাইরে খাওয়াইছে। কি দেয়া খাওয়াইছে? জুতাই দেয়া বাইরে খাওয়াইছে। ওকে খয় ভাই খাওয়াইছে তো আল্লাহ খাওয়াইছে, জুতাইটা বাইরেও খাওয়াইছে। তাকবীর দেখ। উনি চলে আসছে, আমি আলোচনা দীর্ঘ করব না। গাউসে পাকের দরবারে আসছে পরে বলতেছে বাবা একটু দোয়া করেন। আমার গাউসে পাক বললেন মা একটু অপেক্ষা করেন। উনি চোখটা বন্ধ করলেন, কলমটা খুলে দিলেন, মুরাকাবায় বসে লা মাখামে প্রতিটা মানুষের আমলের কাটা, প্রতিটা মানুষের লেখনী, তার জীবনের সবকিছু রয়েছে। আমার গাউসে পাক কলমে, উনি মুরাকাবায় বসে কলমের চোখ চালু করে উনি দেখলেন উনার বংশের মধ্যে কোন ছেলে মেয়ে নাই। উনার বংশের মধ্যে কি নাই? উনার বংশের মধ্যে কি নাই? ছেলে মেয়ে নাই। উনি বললেন মাগো তোমার বংশের মধ্যে কোন ছেলে মেয়ে নাই। উনি বলতেছে বাবা নাই দিকতে আমি আপনার কাছে আইছি, নাই লিখাইলাম না ডাক্তার সাহেব, আমি অসুস্থ দিকতে আপনার কাছে আইছি, বালা করবার মালিক তুমি ওষুধ দিবে, আল্লাহ বালা করবে। কমা তোমার বংশে তো কোনো ছেলে মেয়ে নাই, আপনি দোয়া করলে আল্লাহ দিয়ে দিতে পারে।
আর যে বলতে সুবহানাল্লাহ। উনি লম্বা করলাম না, হুজুর চলে আসছে, উনি দোয়া করছে। পরের বছর উনি একজন ছেলে কুলে নিয়ে আসছে। আমার রাসূলুল্লাহ বলেন, মা এটা কোথা থেকে আসলো? এটা আপনার দোয়ার ফসল। সুবহানাল্লাহ বলেন। বাবার, আমার ভাইরা, আমার গাউসে পাক যদি নজর দেয় আপনাকে ওলি বানাই দিবে, গাউসে পাকের গোলামি করবেন। আমি আপনারা কি চান যে তিতকায় কাশীপুরের দরবার শরীফ আপনাদের সহযোগিতায় প্রতি বছর মাহফিল হোক? কে কে চান? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। স্লোগান লম্বা করি না। আমি আপনাদের কাছে আমাদের আগামী বছর সুসংবাদ একটা, আগামী বছর আমাদের এই মাহফিলে আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি আসবে। মারহাবা বলবেন ইনশাআল্লাহ। গ্রামের সবার সহযোগিতায় থাকবে, করবেন ইনশাআল্লাহ। আগামী বছর উনি আসবে আমাদের, যদি দয়া করে ওনার নেক হায়াত থাকে, গাউসে পাকের ফয়েজ থাকে, আসবেন। দেখুন, আমি আপনাদের এই ময়দান থেকে আমরা সবাই কি গাউসে পাকের আশিক হতে চাই কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ এটা তোমারে খোদা মানে না। আল্লাহ কয়, আমারে মানলে মানুক, না মানলে না মানুক, তোমার কি তুইছে? কি কর আল্লাহর খোদা মানে না, আল্লাহর খাওয়াইতেছে না। আল্লাহ বললেন, না, তুমি তাকে খাবার খাওয়াও। সেই জন্য হিন্দু, মুসলমান, বৌদ্ধ বা আপনার আত্মীয় স্বজন দেখবেন আমার ভাই খাবার পায় না, আমি ফুলাও বিরিয়ানি খাই। এই ফুলাও বিরিয়ানি খাইয়া নামাজ পড়লে খাবইতো না, ফেরেশতায় 2টা বারে আর বেশি দিব। ফেরেশতা 2টা বারে বেশি দিব। আপনি ফুলাও খান আর আপনার ভাই শীতল খায়, আল ফেরেশতা বলবো আয় খবর ডাক্তারের ঠান্ডা হলো বাইরিয়া। ফুলাও খান আইখাওলা বাহার ঢুকাইবে। সেই জন্য সঙ্গী নিয়ে খাবেন, ভাই বোন দেখে রাখবেন যে আপনি কোটিপতি হয়ে গেছেন, ভাই রিস্কাওয়ালা, আপনি কোটিপতি, ভাই ভাত পায় না, আপনি আপনার ভাইকে খাওয়ান কেন? রিজিকের মালিক কে? দম দিয়েছে কে? 500 টাকা দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করে, সকলে বলে আমিন।